ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি, একটা অনুষ্ঠানে যাব অবশ্যই। তো চলো আগে ফার্স্টে তোমাদের দেখে নিই যে আমি কি গিফট কিনলাম। তো এটা আমি নিয়েছি রূপোর বাজু হাতের, আর আমার ভাই মানে আমার বাপের বাড়ির তরফ থেকে দিচ্ছে হচ্ছে সোনার আংটি। বুঝতেই পারছো যে এটা খুব ক্লোজ রিলেশন, তারই কোনো অনুষ্ঠানে আমরা যেতে চলেছি। তা অনুষ্ঠানটা হচ্ছে আমার বাপের বাড়িতে ওখানেই, কারণ আমি গিয়েছিলাম ওই সময়, আর আমাকে ইনভাইট ও শ্বশুরবাড়ি থাকতেই করে দিয়েছিল। ও আমার ভাইয়েরই বন্ধু, তার ছেলের অন্নপ্রাশন। তো গিফটগুলো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার দেখো সোজা চলে গেলাম তোমাদেরকে নিয়ে অনুষ্ঠান পর্বে। তো দেখতেই পাচ্ছ যে পুচকুটাকে ধরে নিয়ে আসছে ওর মা। ও মার নাম হচ্ছে চয়না আর ছেলের নাম হচ্ছে রিপন। তো যাই হোক, এবার আর বাবার নাম হলো বান্টি। তো আমরা প্রথমে গেলাম, গিয়ে গিফটটা দিয়ে দিলাম। এত গরম বন্ধুরা, এসি চলছিল বলে একটু শান্তিতে ছিলাম। আর যেহেতু আমাদের বাড়ির নতুন অতিথি, আমার জান প্রাণ বলতে পারো, আমার ভাইজি, তো তাকে সে যেহেতু আমার কাছে ছিল, তাই রাস্তায় যেতে যেতে কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। খুবই ছোট, ওকে কোলে নিয়ে থাকতে হয়েছে, ওর মা তো পারবে না ওকে কোলে নিয়ে থাকতে। তো দেখো আমরা মোটামুটি 4-5টা তোমাকে তো ঘুরে দেখিয়ে দিলাম। এবার কেক কাটিং পর্বে আমরা চলে এসেছি। গিয়েই দেখছি কেক কাটিং হচ্ছে। আমাদের যেতে একটু দেরি হয়েছিল, ছোটো পুচকিটাকে রেডি করে নিয়ে খাই দাই নিয়ে যেতে হয়েছিল, তো সেই জন্য একটু যেতে দেরি হয়েছিল। তো দেখো কেকটা কত সুন্দর। এই কেক কাটিং পর্ব আমরা গিয়ে দেখছি, অনুষ্ঠানটা হবে, তো সবাই মিলে সেখানে ভিড় করেছে। দেখতেই পাচ্ছ যে বান্টি চয়না ছেলেকে নিয়ে রেডি। এবার সবাই মিলে কেক কাটিং পর্ব হবে। তো চলো কেক কাটিং পর্ব আমরা সবাই মিলে দেখে ফেলি। তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। অনেক দিন পর আমার চ্যানেলে আমি ভিডিও দিই, তো আশা করি তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। অবশ্যই একটা লাইক করো, আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো এবারে কেক কাটিং হবে। তো বাবু যার কোলে সেটা হচ্ছে ওর মাসি। তো মাসির কোলে বসে এবার কেক কাটিং হবে। তো মাসি কোলে নিয়ে বসে পড়েছে, আমরা সবাই মিলে গোল হয়ে ওর চারপাশে দাঁড়ালাম। কেক কাটিং হচ্ছে। তো চলো কেক কাটিং করবো, দেখে নাও। বাবা পাশে যা, বাবা পাশে যা, সবাই আমার দিকে রেডি। দাঁড়াও, আরেকটা রেডি। আস্তে করে ইয়ে করবে। কেক কাটা তো হয়েই গেল। এবার সব বন্ধু বান্ধবদের মধ্যে গিফট দেওয়ার পালা। তো আমার ভাইয়ের বন্ধুরা যেহেতু সবাই মিলে একসঙ্গে, ওদের গ্রুপ ধরে নিমন্ত্রণ ছিল। আমার ভাইয়েরই ছেলে ফ্যামিলি ছিল, আর বেশিরভাগই সব গ্রুপ নিমন্ত্রণ ছিল, একজন একজন করে। তোরা সবাই মিলে একটা বড় গিফট দিয়েছে। আর এবার দেখো আমি তোমাদেরকে 4-5টা শেয়ার করে দেখাচ্ছি। এদিকে দেখো আমার মেয়ে স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছে। স্টার্টারে ছিল লস্যি আর চিকেন পকোড়া আর কফি। তো সবাই মিলে তখন সেটা খাওয়া দাওয়া চলছিল। আর কেক অবশ্যই কেটে কেটে সবাইকে দিয়েছিল ওরা। তো তার সাথে সাথে কিছু ফটোও তুলে নেওয়া হলো তখন পুচকুটাকে ধরে।
তো ফটোগুলো কেমন লাগলো তোমরা একটু কিন্তু জানিও কমেন্ট করে, ঠিক আছে? আর ডেকোরেশনটাও কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো তোমাদের কাছেও কেমন লাগলো বলো। এইটা হলো আমার জীবন, আমার প্রাণ, আমার চোখের মণি, বুঝতেই পেরেছো? এরপরে দেখো সবাই মিলে কি সুন্দর ফটো তুলছে। তো সেই ফটোটা একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার আমরা সবাই মিলে, আমার ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের বাপের বাড়ির লোক, মানে ভাইয়ের বাপের বাড়ি নয়, আমার ভাইয়ের বউয়ের বাপের বাড়ি, মানে ভাইয়ের শ্বশুরবাড়ি, সবাই ইনভিটেশন ছিল। তো সবাই মিলে আমরা ওখানে গল্প করলাম, আনন্দ করলাম, ছবি তুললাম। আর মাঝে একটা ফটো দেখলে ওটা একজন এঁকে দিয়েছে পুচকুটার ছবি। তো খুব সুন্দর মুহূর্তগুলো কাটালাম আমরা অনেক দিন পর। এবার সোজা চলে যাব খাওয়ার পর্বে। তো ওপরে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হয়েছে। তো দেখো এই গরমের মধ্যে না আর ভালো লাগছিল না, কিন্তু নিচে এসি ছিল বলে আরাম লাগছিলো। ওপরে তো এসি চলছিল না, ফ্যান লাগানো ছিল, কিন্তু এত গরম অস্বাভাবিক। তার মধ্যেও দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছে, মাথার উপরে ফ্যান ঘুরছে, দেখতেই পাচ্ছ। একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু তাতে গরম কিন্তু কমেনি। তো দেখো মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বাটারফ্লাই স্যালাড, সস, দেরাদুন রাইস, ভেজ ডাল, আলুর চিপস, কাতলা কালিয়া, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, 2 রকমের আইসক্রিম, পান, সমস্ত রকম পরিপূর্ণভাবেই ছিল। আর আমরা খেয়েছি, গরমে বেশি খেতে পারিনি, অল্প অল্প করে সবই খেয়েছি। তো তারও কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে বন্ধুরা খুব কষ্ট হচ্ছিলো বলে বেশি ভিডিও করতে পারিনি, অল্প অল্পই শেয়ার করেছি। তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করে দিও। নতুন বন্ধু অবশ্যই যদি আসো আমার চ্যানেলে ভিজিট করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আবার আশা করছি নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যাওয়ার আগে একটু ঘুরে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার মেয়ে তখন আইসক্রিম খাচ্ছে, আর চারপাশটা দেখো। টাটা ফ্রেন্ডস, সবাই খুব ভালো থাকবে।